10 সাল থেকে আমরা এইভাবে সকল ভাড়াটিয়াগণ ভোগান্তিতে আছি। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত হই, কখনো মালিকের ছেলে কর্তৃক, কখনো মেয়ে কর্তৃক, কখনো মালিক কর্তৃক। আসলে আমাদের ব্যক্তিগত শাসিতভাবে আমাদেরকে শাসন করা হচ্ছে এবং আমাদের কাছে এই রাজস্ব ভাড়া আদায় করা হচ্ছে। আচ্ছা, ঈদের আগে হুট করে তারা কি দাবি করছিল আপনাদের কাছে? এদের আগে দাবি করছিলেন যে আপনারা 1 লক্ষ করে টাকা নিয়ে বাসায় আসেন, নাইলে আপনারা 3 দিনকার মধ্যে দোকানপাট বন্ধ করে আমাদেরকে চাবি দেন। আপনারা এটাতে কি চাচ্ছেন? আমরা উকিল নোটিশের মাধ্যমে তার কাছে সময় চাইছি এবং সময় পাইছি। এদের পরে গত 23/6/2024 তারিখে সকল দোকানদারের সমন্বয়ে 3 লক্ষ টাকা জামানত বর্ধিতকরণের টাকা মানি অর্ডারের মাধ্যমে তাদেরকে প্রদান করা। কিন্তু উনি এখন পর্যন্ত কোনো ভাড়া গ্রহণ করিতেছেন না বা আমাদের টাকা গ্রহণ। উনি চাচ্ছে আমাদেরকে বকেয়া ভাড়াটিয়া হিসাবে, অবৈধ ভাড়াটিয়া হিসাবে কৌশলগতভাবে আমাদের ভবিষ্যতে উচ্ছেদের পরিকল্পনা তারা চালাচ্ছে। এটাতে আপনারা সরকারের কাছে কি চাচ্ছেন? আজকে মিডিয়া আছেন যাতে মালিক পক্ষ কৌশলগতভাবে গায়ের জোরে পেশি শক্তি প্রয়োগ করিয়া আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে অনাধিকারে প্রবেশ করিয়া দোকানের মালামাল নষ্ট করতে না পারে, লুটপাট করতে না পারে, রাতের অন্ধকারে সন্ত্রাসী কর্মকাণ্ড করিয়া টাকা পয়সা লুটপাট করতে না পারে। আমরা এটা সুষ্ঠু সমাধান চাই। মালিক যদি মনে করেন তৃতীয় পক্ষ ছাড়াই সরাসরি আমাদের সাথে বসলে আমরা এটা সুষ্ঠু সমাধান করব ইনশাল্লাহ। বাজারের সম্মানিত কার্যকরী পরিষদ আমাদের সালিশ করে দিয়েছেন এবং সর্বসম্মতিক্রমে দোকানের প্রতি সামগ্রী 110 টাকা নির্ধারণ করেছেন এবং 2017 সালে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে আমাদের একটি 300 টাকার স্টাম্পে ডিড করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে আমাদের মালিক পক্ষকে লিগ্যাল নোটিশের মাধ্যমে ভাড়া গ্রহণ করার জন্য অনুরোধ করিয়েছিলাম। এই যে তার হলো রসিদ রিসিট। দ্বিতীয়বারে যখন উনি ভাড়া গ্রহণ করে নাই তখন আমরা মানি অর্ডারের মাধ্যমে ভাড়া পরিশোধ করিয়েছি এবং আমরা যে পরিশোধ করিয়েছি তার জন্য লিগ্যাল নোটিশের কপি আমাদের কাছে। আমার কথা হলো যে আমরা এখানে 12 জন দোকান করতেছি বর্তমান, কিন্তু 12 জনের মধ্যে অনেক অসহায় আছে, অনেক নিরীহ লোকজন আছে যারা দেখা যায় যে বিভিন্ন ভয়ভীতি বা হুমকিতে তারা অনেক ভয় পাইতেছে যে কখন কি হয়। এই জন্য আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন আমরা যে আয়োজন করেছি অবৈধীকরণ, যে মানুষকে আসলে বলতে হবে আমরা যে তাদেরকে টাকা দিচ্ছি বা তারা নিচ্ছে না, এই জিনিসটা কিন্তু কেউ জানে না। ওরা হয়তো বলতেছে যে আমরা টাকা দিচ্ছি না বা আমাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াইতেছে, কিন্তু আমরা আসলে ওনাদেরকে অফিসিয়ালিভাবে টাকা পরিশোধ করতেছি, ওনারা নিচ্ছে না। এখন আমাদের 12 জনের কথা যে আমরা টাকা দিচ্ছি, আমরা সিকিউরিটির টাকাও মনে করেন পাঠিয়ে দিচ্ছি, ওরা নেয় নাই, আমরা সব কিছুই পাঠাই দিচ্ছি, ওরা নিচ্ছে না, কিন্তু ওরা হয়তো মানুষকে বলতেছে যে আমরা টাকা দিচ্ছি না। তো এই জিনিসটা অবৈধীকরণের জন্য আমরা আজকে এই উদ্যোগটা নিয়েছি যে আসলে মানুষকে বলতে হবে বা এই জিনিসটা প্রচার করতে হবে যে আসলে আমরা টাকা দিচ্ছি, ভিতরে এই অবস্থা, এই জিনিসগুলো আমাদের মধ্যে হয়েছে।